নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওতে। আজ আমরা খুবই দরকারি জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের ঠাকুর ঘরের ভেঙে যাওয়া কোনো দেবদেবীর মূর্তি বা ছিঁড়ে যাওয়া কোনো দেবদেবীর ছবি বা পুরনো হয়ে যাওয়া ক্যালেন্ডার আমরা ঘরে রাখতে পারি কি বা রাখা কি উচিত, এই বিষয়ে আজ আমার আলোচনা। আমাদের প্রথমেই প্রশ্ন হচ্ছে, আমাদের ঘরে যে সমস্ত দেবদেবীর মূর্তি বা ফটো আমরা রেখেছি সেগুলিকে কি আমরা জীবন্ত ভাবছি, নাকি শুধুমাত্র প্রাণহীন ছবি বা বিগ্রহই ভাবছি? যদি কেবলমাত্র প্রাণহীন ছবি বা কোনো ধাতু বা মাটির তৈরি বিগ্রহ ভাবি কিংবা কাগজে আঁকা ছবি বা ফটোগ্রাফ ভাবি, তাহলে কোনো মাথা ব্যথার কারণ নেই। কিন্তু যদি সেই সমস্ত দেবদেবীর বিগ্রহ বা ছবিকে বা ফটোকে আমরা জীবন্ত ভাবি, সেখানে কিন্তু একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসছে। তখন কিন্তু সেই দেবদেবীরা আমাদের বাড়িরই, আমাদের পরিবারেরই সদস্য হয়ে যান। এবারে কোনো পরিবারের সদস্য যদি বয়স্ক হয়ে যান কিংবা তার শরীরের কোনো অংশ রোগগ্রস্ত হয় বা অসুস্থ হয়ে পড়লেন তিনি, তাকে কি আমরা বাড়ির বাইরে বের করে দিতে পারি? পারি না। ঠিক তেমনি দেবদেবীর মূর্তি পুরনো হয়ে গেলেও বা ভেঙে চুরে গেলেও আমরা কিন্তু সেগুলিকেও বাড়ি থেকে বাইরে বের করে দিতে পারি না। তবে হ্যাঁ, ভাঙা মূর্তি নিয়েই বা করব কি? দেবদেবীর ফটো বা ক্যালেন্ডার যদি ছিঁড়ে যায় তাহলে কি করব? এখানে একটি অসাধারণ ঘটনার উল্লেখ করছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের একটি অসাধারণ ঘটনা আছে। দক্ষিণেশ্বরের কালীবাড়ি। একদিন আচমকা রাধা গোবিন্দের মূর্তিটি পুরোহিত মশাইয়ের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। পণ্ডিতদের ডাকা হলো। পণ্ডিতগণ সবাই পরামর্শ করে বিধান দিলেন, এই ভাঙা মূর্তি ঠাকুর ঘরে রাখলে খুব ক্ষতি হবে, এটি আর ঠাকুর ঘরে রাখা যাবে না। এদিকে রানী রাসমণির প্রাণাধিক প্রিয় ওই রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি, ঠাকুর ঘর থেকে সেটি বের করতে তার মন একেবারে ভেঙে যাচ্ছে। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি দ্বারস্থ হলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের। শ্রী শ্রী ঠাকুর তখন অসাধারণ একটি যুক্তি দিলেন। তিনি বললেন, আচ্ছা রানীমা, তোমার বাড়ির কোনো জামাইয়ের যদি হাত পা ভেঙে যেত, তাহলে তাকে কি গঙ্গার জলে বিসর্জন দিতে, না বাড়ির থেকে বাইরে ফেলে দিতে, নাকি চিকিৎসা করিয়ে তার হাত বা পাটা আবার ভালো করে দিতে? রানীমা বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের কি অসাধারণ যুক্তিবোধ, কি অসাধারণ বাস্তব জ্ঞান। রানীমা শ্রী শ্রী ঠাকুরের কথায় খুবই সন্তুষ্ট হলেন। শ্রী শ্রী ঠাকুর তখন নিজের হাতে সেই ভেঙে যাওয়া মূর্তির পা অসাধারণভাবে মেরামত করে একেবারে আগের মতন করে দিলেন। তাহলে শ্রী শ্রী ঠাকুরের জীবনের এই ঘটনাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, বাড়িতে কোনো মূর্তির কোনো অংশ ভেঙে গেলে কিংবা কোনো পুরনো ফটো বা ছবি ছিঁড়ে গেলে আমরা সেগুলিকে বাড়ির বাইরে বের না করে দিয়ে বাড়িতেই রেখে দিতে পারি। যদি বাড়িতে একান্তই রাখার জায়গার অভাব হয়, তাহলে ওই ভাঙা মূর্তিগুলি গঙ্গার জলে বা পুকুরের জলে বিসর্জন দিয়ে দিতে পারি। সেটা ছবির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এবং বিসর্জন দেওয়ার পরেই কিন্তু আবার একটি নতুন মূর্তি বা ফটো বা ছবি বাড়িতে নিয়ে আসা খুবই প্রয়োজন। যে মূর্তি বা ফটো বা ছবি আপনি বিসর্জন দিলেন, তা কালী মূর্তি হোক বা দুর্গা মূর্তি হোক বা গোপালের মূর্তি বা ছবি হোক না কেন,
আবার নতুন মূর্তি বা ছবি বাড়িতে আনতে হবে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্রতিদিনের মতন প্রচুর শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের আজকের এই আলোচনাটি কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।